ওয়াজ ও নসিহত সবার জন্য না। এরকম হাফেজ সাহেব বসে আছে, আমার মায়ের পেটের না আর আমার জন্মের না, এরকম বসে আছে, আপনাদের দেশের জিনিস আমি ভালো করে চিনিও না, কিন্তু কোরআন ও চেনে আমি চিনি, এ চেনে, মিলিয়ে নেন ওরা দুজন আর আমি একলা। বলেন যেটা আমি জয়নুল আবেদিন বলছি ওইটা ঠিক না কোরআনটা ঠিক? বলেন কোরআন ঠিক। সারফুল আমিন ভাই, মৌলানা ভাই যেটা বলছে ওইটা ঠিক না কোরআনটা ঠিক? কথা বলেন। আল্লামা রুহুল আমিন সাহেব যেটা বলেছে, দাদা হুজুর পীর কেবলা যেটা বলেছে ওইটা ঠিক না কোরআনটা ঠিক? জোরে বলেন। তো কোরআন চলছে হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই ওয়াজ আর নসিহতটা মুত্তাকিদের জন্য। কাদের জন্য? জোরে বলেন। সবার জন্য না মুত্তাকিদের জন্য? মুত্তাকিদের জন্য। হেদায়েত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। জান্নাত সাজাবে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। জান্নাতে নিয়ে যাওয়ার সময় সালাম দেবে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আল্লাহর কাছে সম্মান হবে কারা? মুত্তাকি যারা। দেখে নেন এবারে নাম্বার নেন। প্রথম শর্ত কি পাবো? তো কোরআন চলছে ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব। 26 পারায় সূরা কাফের শেষের দিকের আয়াতগুলো আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহর কালাম, আমি আল্লাহ আমার কালাম দিয়ে বলেছি ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আমি মুত্তাকিদের জন্য জান্নাত নিজে হাতে সাজাবো। মুত্তাকিকে নিয়ে যাব না, জান্নাতকে এনে মুত্তাকির সামনে দাঁড় করাবো। সুবহানাল্লাহ বলে কালকে বাড়ি গিয়ে বলবেন। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আপনাকে ভাবতে হবে মুত্তাকির সামনে জান্নাত এনে দেখাবে। মুত্তাকি হলে বলে হুজুর কি কি পাবো বলে দাও, লাভ কি আছে বলে দাও। তো কোরআন শুনে ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সম্মানের পাত্র তারা, আমার কাছে ইজ্জত সম্মানের পাত্র তারা মুত্তাকি হবে যারা। এ বাপজিরা, সোনারা, লালেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। 14 পারা সূরা নাহলের 92 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। নারী কিংবা পুরুষ হবে, ওটার বিভেদ করব না। সাদা কিংবা কালো হবে, ও ডিফারেন্স থাকবে না। লম্বা কিংবা গেরা হবে, সাইজের বিচার করব না। মৌলিক কিংবা খা হবে, জাতির বিচার থাকবে না। কুরাইশি আর সিদ্দিকী হলে বেশি কায়দা করব না, হিসাব আমার সমান হবে, বাপ দাদার দলিল চলবে না। আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুনে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। শর্ত শুধু মুমিন হতে হবে। আমি কালারের বিচার করি না, আমি জাতির বিচার করি না, আমি দেশের বিচার করি না। মদিনার হলে ছেড়ে দেবো, মক্কার হলে ছাড়বো না। আর বাঙালি হলে ধুনে দেবো, বিহারিকে ছেড়ে দেবো, এইরকম নাই ঘোষণা। আমার কাছে বিচার হবে সমান সমান, কোনো খাতির চলবে না। বাপ দাদার দলিল দেখালে ফেরেশতারা চলে বলে ছাড়বে না। এবার মনে রেখে দেন বন্ধু,
আল্লাহ আমার কাছে সম্মানের পাত্র হবে তারা, মুত্তাকি হবে যারা। বলে হুজুর সালাম কোথায়? তো কোরআন বলছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালুল আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার উপর থেকে 6টা লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। মুত্তাকিদের জান্নাতের দিকে যখন নিয়ে যাবে, জান্নাতের দরজা অটোমেটিক খুলে যাবে, ফেরেশতাদের হুকুম হবে সালাম দে আমার বান্দা আসছে, সালাম দে। মুত্তাকিকে দেখে ফেরেশতারা সালাম দেবে। ওই মুসলমানের ছেলে কোন মৌলবী সালাম দিতে হবে না, কোন হাফেজ হুজুরের সালাম দিতে হবে না, কোন উজুর বুজুর হুজুরের সালাম লাগবে না। সেদিন ফেরেশতারা সালাম দেবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন যাও সাধু যাও বেহেশতে পুরে তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা, অপেক্ষা করে দাঁড়িয়ে আছে সাথীরা। সেদিন হুরো গেলমান বলবে এসো এসো সঙ্গের সাথে আর করো না দেরি, আর সেদিন হতে দাঁড়িয়ে আছি আর সইতে নাই পারি। তুমি জমিনের উপরে চলে গেছো মায়ের কোলেতে, আমি জান্নাতের বাগানে গেছি। তুমি মায়ের কোলে তিল তিল করে বড় হলে, আমি প্রতিদিন জান্নাতে একটা করে পছন্দের ফুল তুলে মালা গেঁথে রেখেছি। তোমায় পরাবো সেই ফুলের মালা, মিঠাবো মনের সকল জ্বালা। মালা পরবেন, পরবেন, পড়বার ইচ্ছা আছে? কথা বলেন। এই হুল গেলে মাথা মালা পড়ার ইচ্ছা আছে? হাত তোলো। কার কার মালা পড়ার ইচ্ছা আছে? হাত তোলা। চিন্তা করছে তুলবো কি তুলবো না। কি জি পরে শাড়ি আর চাঁচে দাঁড়িয়ে, ওর নাম কি? পরে শাড়ি আর চাঁচে দাঁড়িয়ে, ওকে কি বলে? জোরে বলে কি বলে? জান্নাতের বাগানে করে হাত তুলে যারা, ওদের কি বলে? এমন জান্নাতের বাগানে বসে হাত তোলা এদের কি বলে? বোকা কোথাকার। আমি আগে বলেছি মাল ভালো না, ও মনে করছে মানে হাত না তুলে আমার কিছু বলবে না। সারা এমন জায়গায় বলবো শুয়ে পাচায় হাত দিয়ে দেখবি মানুষ কিনা শুয়েছে কিনা। হে বাবাজি, রাত্রির 12টা বেজে গেছে, কিন্তু এখন আমার 12টা বাজে না। ইনশাআল্লাহ আপনার 12টা বাজাবো, তবে যাবো ইনশাআল্লাহ। তবে বলেন ইনশাআল্লাহ। বলেন ওই মালা পড়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? তোলে হাত তুলে আমাদের কার কার ইচ্ছা? তোলে হাত তোলেন। আল্লাহ পাক শোনাচ্ছে হুরের মালা যদি পড়তে চাও কোরআন তুলে একবার দেখে নাও। হুরুল ঈন কাআমসালিল লুলু ওয়াল মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আয়াতটা বল, খালি পানি খাওয়া না। আমি হাফ বলে ছেড়ে দিই, বাকিটা তুই বল। কোরআন শুনিয়ে দিয়েছে এমন একজন হুরুদাবা পটল চেরা চোখ হবে, ভুরু ডানা কাটা ভুরু হবে, তোমার দিকে আগিয়ে আসবে। লা ইয়ামাসসুহু মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনের টাচ করে নাই, ইনসানের টাচ করে নাই, ওরকম পবিত্র হুরু দেব। ওই হুরের তোর মালাটা পরাবে। ওই হুরের মালা যদি পড়তে চাও শালীর গলা ধরে বেড়াতে জিলিপি খাওয়া ছেড়ে দাও। মেয়েরা শুনছেন? সর্বনাশ করেছে আমার গাল ধরে, ই হারাম করতে গেলি কথা বোঝে। হ্যাঁ, ওই হুরের মালা যদি পড়তে চাও তবে রাস্তা দাঁড়িয়ে ফুচকা খাওয়া, ফুচকের বাচ্চা ছেড়ে দাও। কথা বোঝেন নাই? ও দাঁড়িয়ে থাকলে বলে ও খায় না, খালি আড়াল থেকে ছুঁচোর মধ্যে
ওরা খেয়ে যাচ্ছেন, এখানে দিয়ে যাচ্ছে ইশারা করে। হ্যাঁ না বলেন না, ও মালের বলে মালা দেবে, এমন জিনিস দেবে যাতে কেউ টাচ করে নাই। তুমি যা করে ফেলেছো, আজ থেকে নিয়ত করো আর জীবনে কোনোদিন কারোর গায়ে টাচ করবো। জোরে বলে।